যা বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্ট will be affected while rectifying the error of credit charges paid for a new plan purchase mistakenly debited to carriage account। তাহলে এখানে আমার এফেক্টেড হবে both plant account and carriage account। আর আচ্ছা বলতেছে যে প্রিপারেশন ব্যালেন্স শিটের পরে চেক পেড করছে ক্রেডিটরকে, নর্মাল ভাবে তাই ধরছে এখানে যে ডিক্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিক্রিজ ক্রেডিটর। আর হচ্ছে গিয়ে আমার যে ক্যাশ 100 টাকা রিসিভ করছি সার্ভিস প্রোভাইড করে অ্যাট দ্য টাইম অফ দ্য সার্ভিস বলছে, তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবলটা ভুলে গেছে, সব কমপ্লিটলি এলিমিনেট করতে হবে, ডেবিট করে দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল 1000। যা বলতেছে যে ক্যাশ অফ 100 টাকা রিসিপ্ট সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ সার্ভিস প্রোভাইডেড, এটা জার্নালাইজ করছে। এবং কিন্তু আমি পোস্ট করে লিখছি ক্যাশ ডেবিট 1000 আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করছি 1000। তাই পারচেস রিটার্ন 84 টাকা লংলি পোস্টেড ডেবিটেড, আর কিন্তু কারেক্টলি এন্টার করছে সাপ্লায়ার্স অ্যাকাউন্টে। টোটাল ট্রায়াল ব্যালেন্স কত দেখাবে এক্ষেত্রে? পারচেস রিটার্ন যেহেতু 84 টাকা রংলি পোস্ট করে দিছি ডেবিটে, মানে পারচেস রিটার্ন তো কী হয় ক্রেডিট, এটা আমি ডেবিট করে দিছি। তার মানে দুইটা জিনিস ডেবিট হয়ে গেছে, সাপ্লায়ার্স অ্যাকাউন্টও ডেবিট হয়েছে, মানে পারচেস রিটার্ন। আচ্ছা এখন আমার ক্রেডিট করে রংলি পোস্ট করে দিছি ডেবিটে, তার মানে ডেবিট সাইডে দুইটা জিনিস ডেবিটে দুইবার ডেবিট হয়ে গেছে। সেলস রিটার্ন ডেবিট হয়েছে, আবার পার্সেল রিটার্ন ডেবিট হয়েছে, তাই 84 গুণ 84 168 টাকা ডেবিট সাইডে বেশি হবে দেন দ্য ক্রেডিট সাইড। আর 800 টাকা উইথড্র করে জেনারেল এক্সপেন্স 80 টাকা লিখছি। রেক্টিফাইং জার্নাল ড্রয়িংস কত হবে? ড্রয়িংস 800 হবে।